প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আপনার পিতা মাতা বা যে কোনো একজন মারা যাওয়ার পর ওনার সম্পত্তির ওয়ারিশ হিসেবে বা পিতামাতার সম্পত্তির ওয়ারিশ হিসেবে আপনার 7টি গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে তাৎক্ষণিকভাবে। যদি এই কাজটি আপনারা বা আপনি না করেন ওয়ারিশ হিসেবে, তাহলে সারা জীবন ভোগান্তিতে পড়তে পারেন এবং পরবর্তীতে নিজেদের মধ্যে মামলা মুকদ্দমা এবং অন্যের সাথে মামলা মুকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। এই 7টি করণীয়র মধ্যে প্রথম যে করণীয়টি রয়েছে সেটি হচ্ছে, আপনি প্রথমেই আপনার পিতা বা মাতার মৃত্যু সনদ সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে, আপনি যেখানেই বসবাস করেন না কেন। 2 নম্বর হচ্ছে, আপনি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ থেকে, অর্থাৎ আপনার পিতা মাতা মৃত্যুকালে কাদেরকে ওয়ারিশ রেখে মারা গেছেন। ওয়ারিশান সনদ যেটি সংগ্রহ করবেন, এরপর আপনি সম্পত্তির সকল কাগজপত্র সংগ্রহ করবেন আপনার পিতা মাতার সম্পত্তির। এই সম্পত্তির কাগজপত্র সংগ্রহ করে আপনি একজন ডিড রাইটার অথবা একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে আপনি ফারায়েজ অনুযায়ী, আপনি যদি মুসলিম হন তাহলে মুসলিম ফারায়েজ অনুযায়ী সম্পত্তির বন্টন করবেন বা হিস্সা ভাগ করে নেবেন। হিস্সা ভাগ করে পরবর্তী করণীয় হচ্ছে, আপনারা নিজেরা ঘরোয়াভাবে একটি আপোষ বন্টননামা দলিল তৈরি করবেন। কারণ মনে রাখবেন, স্বাভাবিকভাবেই যদি আপোষ বন্টননামা নিজেরা না করতে পারেন, পরবর্তীতে কিন্তু বাটোয়ারা মামলার জন্য আপনাকে আদালত পর্যন্ত যেতে হতে পারে। তারপর ঘরোয়াভাবে আপোষ বন্টননামা হয়ে গেলে তখন নিজেদের যে অংশ অনুযায়ী আপনারা বন্টননামা দলিল তৈরি করেছেন, এই বন্টননামা দলিল মূলে অ্যাসিল্যান্ড অফিসে আবেদন করে সহজে আপনারা নামজারি করে নিতে পারেন। নামজারি করে নেওয়ার পরে নামজারি মূলে প্রত্যেকেই যেখানে যেখানে আপনাদের সম্পত্তি রয়েছে, দাগে দাগে হোক কিংবা আপোষ মূলে যেখানে যেখানে নিয়েছেন, প্রত্যেকেই ওয়ারিশরা তারা নিজেদের সম্পত্তির দখল গ্রহণ করবেন। বিস্তারিতভাবে আপনারা বুঝতে না চাইলে কল দিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। ধন্যবাদ। পেজটি ফলো দিতে ভুলবেন না আইনি পরামর্শের জন্য, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।